আলাইহি নাবা আবনা আদম বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে বলতেছেন, হে নবী, আপনি আদম সন্তানের দুই সন্তানের বর্ণনা, দুই সন্তানের কাহিনী, কিচ্ছা কাহিনী মানুষের মধ্যে সঠিকভাবে বর্ণনা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বিল হক শব্দ দ্বারা এটা বোঝাতে চেয়েছেন মানুষের মধ্যে ভুল কোনো তথ্য দেওয়া যাবে না। বিল হককে যথাযথ সুন্দর আলোচনার মাধ্যমে, সুন্দর ইতিহাস, মিথ্যা ইতিহাস নয়, সত্য ইতিহাস মানুষের মধ্যে তুলে ধরেন। আল্লাহ রাব্বুল আলামিন জানান, ইয ক্বাররাবা কুরবানা ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আদম সন্তানের হাবিল এবং কাবিলকে কুরবানি দেওয়ার জন্য বলা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন দুজনের একজনের কুরবানি কবুল করলেন, আরেকজনের কুরবানি কবুল করলেন না। ক্বালা লা আকুতুলান্নাকা, যার কুরবানি কবুল হয় নাই সে বলল, আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে হত্যা করব, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যার কুরবানি কবুল হয়েছে সে বলে, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনের, যার অন্তর বিশুদ্ধ, যে আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করে, যে মানুষ দেখানোর জন্য কুরবানি করে না, তার কুরবানিকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। লাইন বাসাত ইলাইয়া বিয়াদাকা লা ইয়াকতুলান্নি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক। তুমি যদি আমার দিকে, আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, শুনো শুনো, শুনে রাখো, আমার হাত আমার দিকে যাবে না, আমি তোমাকে মারবো না। তুমি যদি আমাকে থাপ্পড় দাও, আমি তোমাকে থাপ্পড় দেব না। তুমি যদি আমাকে ছুরি দিয়ে আঘাত করো, আমি তোমাকে আঘাত করব না। কেন? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানি, আমি আল্লাহকে ভয় করি, আমি বিশ্বাস করি কবর হবে, আমি বিশ্বাস করি হাসর হবে, আমি বিশ্বাস করি ফুলসিরাত হবে, আমার জান্নাত আছে, জাহান্নাম আছে। এই ভয়ে আমি তোকে মারবো না। তুমি যদি চাও আমাকে মারতে পারো, কিন্তু আমি তোমাকে মারবো না, এটাই আমার সিদ্ধান্ত। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমাকা ফাতাকুনা মিন আসহাবিন নার। আর শোনো শোনো, তুমি যদি আমাকে হত্যা করো, তাহলে আমার অপরাধ আর তোমার অপরাধ সব মিলে তুমি জান্নাতে, জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। ওয়াযালিকা জাযাউল যালিমিন। আর জালেমদের জন্য, যারা জুলুম করে, অত্যাচার করে, অন্যায় করে, অপরাধ করে, তাদের প্রতিদান জাহান্নামী হয়ে থাকবে। ফাকাত্তাআত লাহু নাফসাহু ক্বাতালা আখিহি ফাকাতলাহু, তারপর তার নফসটাকে প্ররোচনা করলো, কাবিলকে তার নফস প্ররোচনা দিল, তোমার ভাইকে হত্যা করে ফেলো। ফাকাতলাহু, তারপর তার ভাইকে হত্যা করে ফেললো। ফাসবাহা মিনাল খাসিরিন, তার ভাইকে সে হত্যা করার পর বিপদের মধ্যে পড়ে গেল, ক্ষতির মধ্যে পড়ে গেল। আল্লাহ বলেন, ফাবাআতাল্লাহু গুরাবান ইয়াবআতু ফিল আরদি লিয়ারিয়াহু কাইফা ইউরারি সাওআ আখিহি ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাবা ফাউরারিয়া সাওআতা আখি ফাআসবাহা মিনান নাদিমিন। কাবিলকে যখন তার নফস ধোঁকা দিতে দিতে, তোর ভাইকে তুই হত্যা কর, এছাড়া তোর কোনো আর কাজ নেই, আগে হত্যা কর, তারপর দেখা যাবে কি হবে। কাবিল এই শয়তানের প্ররোচনায় পড়ে তার ভাইকে হত্যা করে। এর বিশদ বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে সুন্দর করে উল্লেখ করেছেন। হত্যা করার পর বিপদে পড়লেন। কি বিপদ? এখন লাশ করবে। পৃথিবীর ইতিহাসে আর কোনো মানুষ মারা যায় নাই, তারা ছিল আদমের প্রথম সন্তান। এর আগে মানুষ মৃত্যুবরণ করে নাই। লাশ কি করবে না করবে তাদের মধ্যে কোনো কাজ করতেছে না। লাশ কি পোড়াবে, নাকি মাটির নিচে দিবে, নাকি ফেলে দিবে, এটা করবেটা কি? এটা যে জায়গায় রাখবে, পচবে, গলবে, নষ্ট হবে। এখন করণীয় কি বুঝতেছে না, ঘুরতেছে। ভাইয়ের লাশ নিয়ে ঘুরতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কারিশমা দেখিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কাক পাঠিয়ে দিলেন। একটা কাক আরেকটা কাককে হত্যা করে, হত্যা করার পর মাটি ঘুরার পর একটা কাক আরেকটা কাককে মাটির নিচে দিয়ে মাটি চাপা দিয়ে। এই জিনিসটা দেখার পরে কাবিলের মধ্যে অনুশোচনা আসলো, অনুভূতি আসলো, হায় হায় আমি করলামটা কি? আমি তো এই কাকের থেকে অদম, আমি কাকের থেকে আরো না খান্দা, আমি নিচু। এই কাক যতটুকু বুঝে, এতটুকু বুঝতে আমার মধ্যে নাই।
তারপর তার অনুশোচনা শুরু হলো। এখন এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়াবাআসাল্লাহু গরাবান ইয়াবআসু ফিল আরদ, আমি দুইটা কাক পাঠিয়ে দিলাম, একটা কাক মাটি খোঁড়া শুরু করে দিল, লিয়ারাহু কাইফা ইরাই, যেন তারা শিক্ষা দিতে পারে তাকে সাওআতা আখি, তার ভাইকে কিভাবে কবরস্থ করবে, তার ভাইকে কিভাবে মাটির নিচে রাখবে। ক্বালা ইয়া ওয়াইলাতা আ'আজতু, কাবিল বলতে শুরু করলো, হায় হায়, হইলটা কি, আমি তো তার থেকেও বড় নাখান্দা, আন আকুনা মিসলা হাদাল গুরাব, আন আকুনা মিসলা হাদাল গুরাব ফাউরি সাওআতা আখি ফাসবাহ মিনান নাদিমিন। এই বিশদ বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে দিয়ে দিয়েছেন, দিয়ে বলতেছে যে হাবিল আর কাবিল দুই ভাই এই ঘটনা করছে, আর আমার নবীকে বলতেছে যে হে নবী, আপনি তাদের ঘটনাটা সুন্দর করে বিস্তারিত বর্ণনা করে দেন। এই পর্যন্ত ছিল